বিশ্ব রাজনীতি, ধনকুবের আর ক্ষমতার অলিন্দে আবারও তোলপাড়। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে ঘিরে দীর্ঘদিন ধরে গোপন রাখা বহু নথি অবশেষে প্রকাশ্যে এসেছে। এই ফাঁস হওয়া এপস্টেইন ফাইল নতুন করে প্রশ্ন তুলেছে, কারা ছিলেন তার নেটওয়ার্কে, আর কতটা গভীরে ছিল এই অপরাধের শিকড়। যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশে সম্প্রতি প্রকাশ করা হয়েছে এপস্টেইন সংক্রান্ত শত শত পৃষ্ঠার নথি। এসব ফাইলে উঠে এসেছে রাজনীতিবিদ, ধনকুবের, ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের নাম, যাদের সঙ্গে এপস্টেইনের যোগাযোগ ছিল বলে দাবি করা হয়েছে। ফাঁস হওয়া হাজার হাজার ভিডিও এবং ৩০ লক্ষ পৃষ্ঠার এই ফাইলে রয়েছে সাক্ষ্য, ইমেইল, ফ্লাইট লগ, ফোনালাপের বিবরণ এবং ভুক্তভোগীদের জবানবন্দির অংশ। বিশেষ করে এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস এবং তার ব্যক্তিগত বিমানে কারা যাতায়াত করতেন তা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে। এই পাশবিক এবং জঘন্য কাজগুলো কোনো চুপিসারে হতো না, বরং আনুষ্ঠানিকতার মাধ্যমে জমজমাটভাবেই হতো। ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা জেফ্রি এপস্টেইন এবং তার ওয়াইফ মিলে ফ্লোরিডার গোপন একটা দ্বীপে এই পাশবিক আয়োজনটা করত। এমনকি ওরা এই অনুষ্ঠানের নাম দিয়েছিল ক্যালেন্ডার গার্ল। এই অনুষ্ঠানে নামি দামি রাজনীতিবিদ থেকে শুরু করে গায়ক, বিজ্ঞানী, সব রকমের মানুষজন থাকতো। বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, ট্রাম্পের ছেলে মেয়ে, প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বব শাপিরো সহ আরো অনেকেই ছিল সেখানে। এপস্টেইন এবং তার বউয়ের কাজ ছিল বিভিন্ন দেশ থেকে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে পাচার করে এই দ্বীপে নিয়ে আসা, তারপর তুলে দেয়া হতো অনুষ্ঠানের পাশবিক এই অতিথিদের হাতে। ট্রাম্প সহ বাকিরা প্রথমে মেয়েদের নির্মাংসে আঙ্গুল দিয়ে ধর্ষণের জন্য প্রস্তুত করত। কোন বাচ্চার নির্মাংস কতটা টাইট সেসব দেখে দেখে রেটিং দিত ওরা। তারপর অতিথিদের পছন্দ মতো বাচ্চাদেরকে পাঠিয়ে দেয়া হতো তাদের রুমে। সেখানেই দিনরাত চলতো ধর্ষণ এবং পাশবিক নির্যাতন। মেয়ে বাচ্চাগুলোকে বাধ্য করা হতো ওরাল সেক্স করতে। বেশিরভাগ ক্ষেত্রে তাদের টার্গেট থাকতো বাচ্চাগুলোকে প্রেগন্যান্ট করা। প্রেগন্যান্ট করেই ওরা ক্ষান্ত হতো না, পরে সেই বাচ্চা মেয়েদেরকে অ্যাবর্শন করে ভ্রূণ বের করে স্যুপ বানিয়ে খেত। এমনকি জীবন্ত মেয়েদেরকে পেট চিরে নারী ভুঁড়ি আলাদা করে অন্ত্র থেকে পায়খানা বের করে গিলে খেত ওরা। কাবাবের মতো করে পুড়িয়ে পুড়িয়ে বাচ্চাদের মাংস খেত, পার্টি করত, উল্লাস করত। এদের মধ্যে বেশিরভাগ বাচ্চার বয়সী ছিল মাত্র ৩ থেকে ৯ বছর। এই সব জঘন্য অপকর্মের ব্যাপারে বহুবার বহুজন মুখ খুলতে চেয়েছিল, কিন্তু তেমন কোনো লাভ হয়নি। 2009 সালেই একটা পার্টিতে গ্যাব্রিয়েলা রিকো নামের এক মেয়ে চিৎকার করে করে বলে দিয়েছিল, ওরা নরপশু, আমি দেখেছি ওরা মানুষের মাংস খেয়েছে। এরপর ওই মেয়েকে আর কোথাও দেখা যায়নি, তাকে স্রেফ গায়েব করে দেয়া হয়েছিল। ব্রাউন নামের এক সাংবাদিকও এসব বিষয়ে অনুসন্ধান করতে চেয়েছিল, পরে তাকে জেলে ভরা হয় এবং 2019 সালে আশ্চর্যজনকভাবে জেলেই তার মৃত্যু হয়। মূলত তাকেও মেরে ফেলা হয়েছিল। এপস্টেইন নামক লোকটা এত সব বাচ্চা মেয়েকে সাপ্লাই দিত এবং জঘন্য কাজে সাহায্য করত, যাতে সে পরবর্তীতে বিভিন্ন রাজনীতিবিদদের ব্ল্যাকমেইল করতে পারে এবং গোয়েন্দা বাহিনীদের স্বার্থ হাসিল করতে পারে। ক্ষমতা এবং স্বার্থের লোভেই তাদের বাহিনীগুলো এত বছর ধরে এ নোংরা কাজগুলো করে আসছিল। বিল গেটস পর্যন্ত এসবের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। রাশিয়ান এক মেয়ের সাথে যৌন সম্পর্ক করে এসটিডি রোগে আক্রান্ত হয়েছিল সে। এজন্য তার ওয়াইফকেও রেগুলার ভ্যাকসিন নিতে হতো। শুধু বিল গেটসই না, জোহরান মামদানির মাও এসব পাশবিক অনুষ্ঠানে যোগদান করত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও পাওয়া গেছে এই ফাইলে। শুধু তাই না, এই ফাইল প্রকাশের পর যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে নতুন করে তদন্তের দাবি উঠেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে শুধু এপস্টেইন নয়, তার পেছনের পুরো নেটওয়ার্ককে বিচারের আওতায় আনতে হবে। অন্যদিকে যাদের নাম এসেছে তাদের অনেকেই অভিযোগ অস্বীকার করে আইনি পদক্ষেপের হুমকি দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন এসব নথি পড়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি, কারণ আদালতে দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা যায় না। ভুয়া তথ্য বা গুজব ছড়ালে তা ন্যায় বিচারের পথকেই ক্ষতিগ্রস্ত করতে পারে। এপস্টেইন মারা গেলেও তার অপরাধের ছায়া এখনো বিশ্বকে তাড়া করে বেড়াচ্ছে। ফাঁস হওয়া এই ফাইল আদেও কি পুরো সত্য উন্মোচন করবে, নাকি আরো গভীর অন্ধকারের ইঙ্গিত দেবে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে।
দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আজাদির আবার অন্য কোনো খবরে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।